আপনি কি কখনো শাকিরার গান শুনেছেন? কিন্তু বুঝতে পারেননি সে আসলে কি বলছে? অথবা রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার ম্যাচে স্প্যানিশ কমেন্ট্রি শুনে মনে হয়েছে, আহ! যদি এই ভাষাটা বুঝতে পারতাম। আজ থেকে সেই সুযোগ এসে গেছে। আমি আপনাকে স্প্যানিশ শেখাবো। কোনো জটিল ব্যাকরণ ছাড়া, একদম সহজ বাংলায়। এবং সেই সিরিজের সবার প্রথম যে ভিডিও সেটা হচ্ছে আজকের ভিডিওটি। সেটা হচ্ছে স্প্যানিশ ভাষায় সবচেয়ে দরকারি যে ২০০টি শব্দ, তার প্রথম ভাগ আমি আলোচনা করব। এখানে আমি কি করব যে বিভিন্ন টপিকে আমি ক্যাটেগরাইজ করছি এবং সেই অনুযায়ী শব্দগুলো আমি এক ধার দিয়ে আলোচনা করে দিয়েছি। এবং এই শব্দগুলি যদি আপনার সম্পূর্ণ দখলে আসে, তাহলে আপনি দৈনন্দিন স্প্যানিশ কথোপকথনের ৬০-৭০% সহজেই বুঝতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আসে সর্বনাম। সর্বনামের মধ্যে প্রথমে আসে ইয়ো, মানে হচ্ছে আমি। তারপর সে তু, তু মানে তুমি বা তুই। আপনি কারোর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হলে বা সে যদি আপনার বন্ধুস্থানীয় বা ফ্যামিলি মেম্বার হয়, তখন আপনি তু ব্যবহার করতে পারেন। তারপরে আসে এল। এল মানে সে, পুংলিঙ্গ। অর্থাৎ কোনো পুরুষ বা কোনো ছেলের ব্যাপারে যদি আপনি তৃতীয় বচনে বলতে চান বা প্রথম পুরুষে বলতে চান, তখন আপনি এল ব্যবহার করবেন। এরপর আসে এইয়া। এইয়া মানে হচ্ছে সে, স্ত্রীলিঙ্গ, থার্ড পারসন। এইয়া। এরপর আসে নোসোত্রোস। নোসোত্রোস অর্থাৎ আমরা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে ইংরেজি যে উচ্চারণটা রয়েছে তার মধ্যে আমি SOH ওটাকে আমি ক্যাপিটালাইজ লিখেছি। অর্থাৎ এই শব্দটা উচ্চারণ করার সময় সোর উপরে আপনাদেরকে জোর দিতে হবে, অর্থাৎ এমফাসাইজ করতে হবে। তারপর হচ্ছে বোসোত্রোস। বোসোত্রোস মানে হচ্ছে তোমরা। এটা সচরাচর স্পেনে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এইওস। এইওস মানে হচ্ছে তারা। এখানে একটা জিনিস হতে পারে যে এইওসের মধ্যে পুরুষ স্ত্রী মিশিয়ে রয়েছে, সেখানেও আপনারা এইওস ব্যবহার করবেন। তো ইয়োস মানে হচ্ছে LLOS, এই ডবল এলটাকে ইয় উচ্চারণ হয়। তারপর সে উস্তেদ। উস্তেদ মানে হচ্ছে আপনি। কাউকে আপনি সম্মান দিয়ে বলছেন, তখন আপনি উস্তেদ ব্যবহার করবেন। অপরিচিত কোনো ব্যক্তি যে আপনার থেকে বয়সে বড় বা যাকে আপনি চেনেন না এবং সে যদি সম্মানীয় হয় বা কোনো উচ্চপদস্থ হয়, তখন তার সঙ্গে কথা বলার সময় উস্তেদ ব্যবহার করাই বাঞ্ছনীয়। তারপর হচ্ছে এস্তো। এস্তো মানে হচ্ছে কোনো কিছু আপনার কাছে রয়েছে সেটাকে বোঝানোর জন্য। এটা, যেটা আপনার কাছে রয়েছে। এসো। এসো মানে হচ্ছে কোনো কিছু আপনি বোঝাতে চাইছেন যেটা আপনার থেকে দূরে রয়েছে, ওটা। ঠিক আছে? এরপর আসছে সংযোজক ও প্রশ্নবোধক শব্দ। সংযোজক অর্থাৎ কানেক্টার্স অ্যান্ড কোশ্চেন ওয়ার্ডস ফর প্রশ্নবোধক শব্দ। এবার আসছে ই। ই মানে হচ্ছে এবং। ও। ও মানে হচ্ছে অথবা। এগুলি খুব ছোট ছোট ওয়ান লেটার ওয়ার্ড, এই জন্য আপনাদেরকে এটা মনে রাখতে হবে। এবং শুধু মনে রাখতেই হবে না, এগুলো যখন নর্মাল স্প্যানিশ লোকজন কথাবার্তা বলে, তখন তারা এত স্পিডে বলে যে এগুলো কিন্তু অনেক সময় আপনি শুনতে পাবেন না। তো এগুলোর উপর দারুণ দখল থাকা দরকার। এবং অনেক ক্ষেত্রে এরকম হবে যে আপনি সেন্টেন্সটা শুনে আপনি বুঝতেই পারলেন না যে কোথায় ও বলেছে, কিন্তু যেহেতু আপনার টোটাল সেন্টেন্সটা শুনে আপনার বোঝার অভিজ্ঞতা তৈরি হয়েছে, সুতরাং আপনি তখন গেস করতে পারবেন যে হ্যাঁ, ও এখানে এটা বলতে চেয়েছে। তারপর হচ্ছে পেরো। পেরো মানে হচ্ছে কিন্তু। তারপর হচ্ছে পোরকে। পোরকে মানে হচ্ছে কারণ। সি। সি মানে যদি। সি মানে যদি। এখানে উপরে কিন্তু কোনো এমফাসাইজ হবে না। ইর উপরে যদি এমফাসাইজ হয়, তখন তার মানে দাঁড়ায় হ্যাঁ। তো সেটা আমরা পরে দেখব। তারপর হচ্ছে কে। কে মানে হচ্ছে যে, যা। এটা একটা সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু সেই গ্রামারের মধ্যে এখন যাচ্ছি না। এখন শুধু শব্দ আপনাদেরকে পরিচিত করাচ্ছি। তারপর হচ্ছে তাম্বিয়ান। তাম্বিয়ান মানে হচ্ছে এছাড়াও। এছাড়াও। তারপর হচ্ছে নো। নো মানে হচ্ছে না, ইংরেজির সঙ্গে সেম। তারপর হচ্ছে মুই। মুই মানে হচ্ছে খুব। খুব। তারপর হচ্ছে মাস। মাস মানে হচ্ছে আরো আরো বা বেশি। তারপর হচ্ছে কে। কে মানে হচ্ছে কি, প্রশ্নবোধক। তো এখানে কে এর উপরে একটা এমফাসাইজ রয়েছে, কিন্তু এখানে কে এর উপরে কোনো এমফাসাইজ নেই। তো কে মানে হচ্ছে কি। তারপর যে কেন। কেন মানে হচ্ছে কে। তারপর হচ্ছে দ্বন্দ্বে। দ্বন্দ্বে মানে হচ্ছে কোথায়, প্রশ্নবোধক। তারপর হচ্ছে কোমো। কোমো মানে কিভাবে। তারপর হচ্ছে কোয়ান্ত। কোয়ান্ত মানে হচ্ছে কতটুকু। এরপর আমরা আসছি মূল ক্রিয়া বা কোর ভার্বসে। এখানে একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ক্রিয়াগুলি রয়েছে, এগুলো আমি করছি, তুমি করছো, সে করছে, এগুলো বিভিন্ন রূপে বিভিন্ন ফর্ম হয়। তো সেটা যেহেতু আমি এখানে প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আলোচনা করছি না, সুতরাং এখানে আমি সেটা বলবো না। এখানে আপনাদেরকে শুধুমাত্র ক্রিয়ার যে মূলগুলো, যেমন টু গো, টু ইট, টু স্লিপ, সেটা স্প্যানিশে কী রূপ হয় সেটা আপনাদেরকে শেখাবো। সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সের। সের মানে হচ্ছে হওয়া,
ঠিক আছে? মানে আমি একজন ডাক্তার। আর এস্তার, এস্তার মানে হচ্ছে হওয়া, যেমন আমি ক্লান্ত। এবার এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সের কখন ব্যবহার হবে, সের তখন ব্যবহার হবে যখন কোনো কিছু স্থায়ী। যেমন আমার একটা বাড়ি আছে, আমি একজন ডাক্তার, তো এটা একটা স্থায়ী সেন্স। তো সেখানে আই এম এ ডক্টর, সয়ুন দোক্তর, রাইট, সয়ুন দোক্তর। তারপর যদি আমি বলি যে কোনো কিছু অস্থায়ী বা সাময়িক, যেমন আমি ক্লান্ত, ঠিক আছে, ক্লান্ত, তারপর হচ্ছে সে লেট, সে দেরি করে ফেলেছে, তখন এস্তার ব্যবহার হবে। তারপর হচ্ছে তেনের, তেনের মানে হচ্ছে থাকা বা রাখা, টু হ্যাভ, ইংরেজিতে টু হ্যাভ। তারপর হচ্ছে আসের, আসের মানে হচ্ছে কোনো কিছু করা। ইর, ইর মানে হচ্ছে যাওয়া। তারপর হচ্ছে বেনির, বেনির মানে হচ্ছে আশা। কেরের, কেরের মানে চাওয়া বা ভালোবাসা। তে কিয়েরো মানে হচ্ছে তোমাকে ভালোবাসি। তারপর হচ্ছে পোদের, পোদের মানে হচ্ছে পাড়া। সাবের, সাবের মানে হচ্ছে জানা। আমি কিন্তু বারবার যেখানে স্ট্রেস দিতে হবে সেগুলোকে ক্যাপিটালাইজ করেছি এবং উচ্চারণের সময় সেখানেই কিন্তু জোর দিচ্ছি। আপনারা যখন বাস্তব জীবনে স্প্যানিশ বলবেন তখন আপনাদেরকে এইভাবেই বলতে হবে। তারপর হচ্ছে দেশির, দেশির মানে হচ্ছে বলা। তারপর হচ্ছে বের, বের মানে হচ্ছে দেখা। দাঁড়, দাঁড় মানে হচ্ছে দেওয়া। এখানে একটা জিনিস দেখুন, যে ভি রয়েছে না, ভি, এটা কিন্তু ইংরেজির ভি এর মতো উচ্চারণ হচ্ছে না, এটা কিন্তু বি এর মতো উচ্চারণ হচ্ছে। আমরা বাঙালিরাও যেমন সব কিছুতে ব বলার প্রবণতা, এদেরও তেমনি ব বলার প্রবণতা, ভ বলা নেই প্রবণতা প্রায়। তো সব ভগুলো কিন্তু বয়ের মতনই উচ্চারণ হয়। তারপর হচ্ছে আবলার, আবলার মানে হচ্ছে কথা বলা। তারপর হচ্ছে কোমের, কোমের মানে হচ্ছে খাওয়া। বেবের, বেবের মানে হচ্ছে পান করা। বিবির, বিবির মানে হচ্ছে বাঁচা বা বাস করা। ত্রাবাহার, ত্রাবাহার মানে হচ্ছে কাজ করা। এখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে যে রয়েছে, যে, এই যেটা কিন্তু স্পেনে যদি উচ্চারিত হয় তখন কিন্তু ক্ষয়ের মতো উচ্চারণ হয়, তখন আপনারা বলবেন ত্রাবাখার, ত্রাবাখার, ত্রাবাখা দৌড়েস, এস্তরে ত্রাবাখান্দো, মানে আমি কাজ করছি। কিন্তু যেহেতু লাতিন আমেরিকান বা মেক্সিকান, সেজন্য এখানে হার, হার জটা হয়ের মতো উচ্চারণ হচ্ছে। তারপর হচ্ছে দর্মির, দর্মির মানে হচ্ছে ঘুমানো। আবড়ির, আবড়ির মানে হচ্ছে খোলা। সেরার, সেরার মানে হচ্ছে বন্ধ করা। আরেকটা জিনিসও আপনাদেরকে বলতে চাই, সেখানে হচ্ছে যে সিই যে লেটারটা রয়েছে, এটা যদি স্পেনের দক্ষিণ দিকে বলা হতো সেখানে কিন্তু সিই, সিআই এগুলো কিন্তু লিস্পের মাধ্যমে উচ্চারিত হয়, অর্থাৎ থয়ের মতো উচ্চারণ হয়। তখন সেখানে বলা হতো থেরার, রাইট, থেরার। তো সেটা অধিকাংশ স্প্যানিশ জগতে বলা হয় না, খুবই কম জায়গায় বলা হয়। কিন্তু যেটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে সিইটাকে হচ্ছে সে সে উচ্চারণ করা। তো সেরার, সেরার, রড ডবল আরটাকে এরকম একদম ভালোভাবে জোর দিয়ে বলতে হবে, সেরার, রাইট। তারপর হচ্ছে কোম্পড়ার, কোম্পড়ার মানে হচ্ছে টু বাই বা কেনা। লের, লের মানে হচ্ছে পড়া। এসক্রিবির, এসক্রিবির মানে হচ্ছে লেখা। তার হচ্ছে এসকুচার, এসকুচার মানে হচ্ছে শোনা। পেন্সার, পেন্সার মানে হচ্ছে ভাবা বা মনে করা। এই সের বনাম এস্তার, এটা এটা কিন্তু গ্রামাটিক্যালি ইম্পর্টেন্ট। আপনারা যদি বুঝতে না পারেন, আপনার জন্য একটা পরে হয়তো ডেডিকেটেড ভিডিও বানাবো যদি আপনারা ইন্টারেস্টেড হন। না হলে আপনারা ইন্টারনেটে প্রচুর ভিডিও পাবেন সের এবং এস্তারের ফারাক বোঝানোর জন্য। তারপর আমরা চলে যাব সময় ও সংখ্যাতে, নাম্বার ও টাইম, অ্যান্ড টাইম। তারপর হচ্ছে সবার প্রথমে আসছে হচ্ছে সংখ্যা 1 থেকে 10, স্বাভাবিক। উনো, উনো মানে হচ্ছে 1। দোস, দোস মানে হচ্ছে 2। ত্রেস মানে হচ্ছে 3, ত্রেস। কোয়াত্রো, কোয়াত্রো মানে হচ্ছে 4। সিনকো, সিনকো মানে হচ্ছে 5। সেইস, সেইস মানে 6। সিয়েতে, সিয়েতে মানে 7। ওচো, ওচো মানে 8। নুয়েভে, নুয়েভে মানে 9। দিয়েস, 10। একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে আমি সব ভাওয়েলগুলো কিন্তু খুব ভালোভাবে উচ্চারণ করছি, ভাওয়েলগুলোকে ভালোভাবে প্রোনাউন্স করতে হবে, ইট ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ স্প্যানিশ। তো এই জন্যই স্প্যানিশ শুনতে এত ভালো লাগে, কারণ ভাওয়েলগুলোকে আমরা উচ্চারণ করি। বাংলাতেও আমরা কি করি, আমরা স্বরবর্ণগুলোকে খুব ভালোভাবে উচ্চারণ করি, ওই জন্যই তো বাংলা শুনতে এত মধুর লাগে না। সেই জন্য স্প্যানিশ শুনতেও খুব মধুর লাগে এবং সেজন্য স্প্যানিশ আমার খুব পছন্দের ভাষাগুলোর মধ্যে একটা। তারপর আমরা দেখব সময় সংক্রান্ত শব্দ, যেমন অয়, অয় মানে হচ্ছে আজ। স্প্যানিশ ভাষাতে যখনই শুরুতে এইচ লেখা থাকবে সেটা কখনোই কিন্তু প্রোনাউন্সড হবে না, সেটা সবসময় একটা সাইলেন্ট লেটার থাকবে, রাইট। মানিয়ানা, মানিয়ানা মানে হচ্ছে আগামীকাল বা সকাল। আয়ের, আয়ের মানে হচ্ছে গতকাল। আওরা, আওরা মানে হচ্ছে এখন। সেমপ্রে, সেমপ্রে মানে হচ্ছে সবসময়। নুনকা, নুনকা মানে হচ্ছে কখনোই না। তার দে, তার দে, দেরি
অর্থেও ব্যবহার হয়, বিকেল অর্থেও ব্যবহার হয়, ঠিক আছে। এস্তারদে মানে হচ্ছে বলেছে, তো সেটা একটা ফারাক। হচ্ছে তেম্প্রানো, তেম্প্রানো মানে হচ্ছে সকাল বা আগে। তারপর হচ্ছে লাসেমানা, লাসেমানা মানে হচ্ছে সপ্তাহ। যেহেতু সেমানা একটা স্ত্রীলিঙ্গ, সুতরাং লা ব্যবহার হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বা পুংলিঙ্গর ক্ষেত্রে এল ব্যবহার হবে, ঠিক আছে, অ্যাজ এন আর্টিকেল। যেমন ইংরেজিতে দা রয়েছে, স্প্যানিশ ভাষাতে দা হচ্ছে এল বা লা হতে পারে, ঠিক আছে, যদি এক বচন হয়। বহু বচনের ক্ষেত্রে লস বা লাস হয়। তো সেটা গ্রামাটিক্যাল পয়েন্টসে এখনই যাচ্ছি না। তারপর হচ্ছে এল আনিও, এল আনিও মানে হচ্ছে বছর। এই এনের উপরে যদি এই বাঁকানো চিহ্নটা থাকে তখন নিয়, নিয় উচ্চারণ হয়। অনিয়ন বা পেঁয়াজ যখন উচ্চারণ করেন তখন নিয় যে উচ্চারণটা হয় সেটাই এখানে হবে, এল আনিও। তারপর হচ্ছে লা ওরা, লা ওরা মানে হচ্ছে ঘন্টা বা সময়। তারপর হচ্ছে এল দিয়া, এল দিয়া মানে হচ্ছে দিন। লা নোচে, লা নোচে মানে হচ্ছে রাত। প্রন্ত, প্রন্ত মানে শীঘ্রই। এবার আমরা দেখে নেব দরকারি বিশেষ্য বা এসেনশিয়াল নাউন্স। এখানে আমি মেনশন করেছি যে লা মানে হচ্ছে মহিলা লিঙ্গ বা ফেমিনিন জেন্ডার। এল অর্থাৎ পুংলিঙ্গ। লিঙ্গ মনে রাখা স্প্যানিশে খুব গুরুত্বপূর্ণ। একটা রুল রয়েছে, সেটা হচ্ছে যে সচরাচর আ এন্ডিং যে শব্দগুলো সেগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু এক্সেপশন রয়েছে। আর যেগুলো সচরাচর ও এন্ডিং সেগুলো পুংলিঙ্গ হয়, তো সেখানেও এক্সেপশন আছে। তো এখানে আমরা সেগুলো দেখবো না, ডেডিকেটেড সেই ভিডিও আমি বানাচ্ছি না। এখানে আমি মেইনলি শব্দগুলো দেখে নিচ্ছি, বা আপনাদের সঙ্গে মেইন যে একদম দরকারি যে শব্দগুলো না জানলেই নয় সেগুলো আপনাদেরকে শেখাবো। যেমন লাকাসা, লাকাসা মানে হচ্ছে বাড়ি। এল আঘোয়া, এল আঘোয়া ঘয়ের উচ্চারণ ঘোয়া, ঘোয়া। এল আঘোয়া মানে হচ্ছে জল। দেখুন এখানে এ এন্ডিং হওয়া সত্ত্বেও কিন্তু এল ব্যবহার হচ্ছে, তো দিস ইজ অ্যান এক্সেপশন। লা কমিদা, লা কমিদা মানে হচ্ছে খাবার। লা ফ্যামিলিয়া, ফ্যামিলিয়া মানে হচ্ছে পরিবার। এল আমিগো, এল আমিগো মানে বন্ধু। এল ত্রাবাহো, এল ত্রাবাহো মানে হচ্ছে কাজ বা চাকরি, কাজ বা চাকরি। ত্রাবাহো স্পেনে যদি বলা হয় তখন এটা কিন্তু ত্রাবাখো হবে। এল দিনেরো, এল দিনেরো মানে হচ্ছে টাকা। এল তিয়েম্পো, এল তিয়েম্পো মানে সময় বা আবহাওয়া, দুটোই অর্থ হতে পারে, ঠিক আছে। লা সিউদাদ, লা সিউদাদ কিন্তু শহর। এটা যদি স্পেনের দক্ষিণ ভাগে লিস্প মাধ্যমে যদি প্রোনাউন্সিয়েট উচ্চারিত হতো তখন এটার উচ্চারণ হতো থিউদাদ। তো সেটা আমরা এখানে বলবো না, আমরা সিউদাদই শিখবো। লা সিউদাদ। এল পাইস, এল পাইস মানে হচ্ছে দেশ। লা হেন্তে, লা হেন্তে হচ্ছে মানুষ বা লোক। এবার এটা হচ্ছে অনেকে স্পেনে যদি বলে তখন লা খেনতে বলে, খেনতে। তো এই উচ্চারণগুলো আপনাদের যদি জানা থাকে তখন আপনারা বাক্যের মধ্যে শুনলেও আপনারা বুঝতে পারবেন যে মানুষ বা লোকের কথাই বলা হয়েছে। তারপর হচ্ছে এল ওমব্রে, এল ওমব্রে মানে হচ্ছে পুরুষ বা মানুষ। লা মুহের, লা মুহের অর্থাৎ মহিলা। স্পেনে বলা হলে লা মুখের বলা হবে, ঠিক আছে। এল নিনিও, এল নিনিও মানে হচ্ছে শিশু বা ছেলে। এল লিব্রো, এল লিব্রো অর্থাৎ বই। এল কোচে, এল কোচে অর্থাৎ গাড়ি। লা পুয়ের্তা, লা পুয়ের্তা দরজা। লা মেসা, লা মেসা মানে টেবিল। লা রোপা, লা রোপা অর্থাৎ পোশাক। এল তেলেফোনো, এল তেলেফোনো, তো ইয়ের উপর একটা এমফ্যাসিস রয়েছে, সেটা কিন্তু জোর দিয়ে প্রোনাউন্স করতে হবে। এখানেও দেখুন দেশের উপরে আইয়ের উপরে কিন্তু একটা এমফ্যাসিস রয়েছে, ওই জন্য ইস উচ্চারণ হচ্ছে এল পাইস, ঠিক আছে। এরপর হচ্ছে এল নোমব্রে মানে হচ্ছে নাম। লাবিদা, লাবিদা মানে হচ্ছে জীবন। লাবিদা এটা খুব পপুলার শব্দ, এটা কিন্তু জানতেই হবে আপনাদেরকে। এটা অনেক জায়গায় আপনারা শুনবেন, অনেকে ফেসবুকে নিজেদের বায়োতে লেখে বিবো লাবিদা মানে হচ্ছে আমার জীবন আমি কাটাচ্ছি, আই এম লিভিং মাই লাইফ লাইক দিস। হচ্ছে এল মুন্দো, এল মুন্দো মানে হচ্ছে পৃথিবী বা জগৎ। এল লুগার, এল লুগার মানে হচ্ছে জায়গা বা স্থান। লা পালাব্রা, লা পালাব্রা অর্থাৎ শব্দ বা কথা। এবার আমরা দেখে নেব দরকারি বিশেষণ। বিশেষণের ক্ষেত্রে একটা জিনিস আপনারা জেনে রাখুন যে বিশেষণের পরে যখন বিশেষ্যপদটা বসে বা নাউনটা বসে, সেই নাউনটার যে জেন্ডার হবে সেই অনুযায়ী কিন্তু বিশেষণ চেঞ্জ হবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। যেগুলো ক্ষেত্রে হবে সেখানে আমি মেনশন করেছি। যেমন বুয়েনো, বুয়েনো মানে হচ্ছে ভালো। ভালো ছেলে যখন আমি বলবো, ঠিক আছে, বুয়েনো নিনিও, তখন ও ইউজড হবে। যখন ভালো মেয়ে বলবো বুয়েনা নিনিয়া, তখন কিন্তু আ হবে। তো বুয়েনো বুয়েনা। তেমনি খারাপ হচ্ছে মালো মালা, ঠিক আছে, খারাপ। তারপর হচ্ছে গ্রান্দে, গ্রান্দে অর্থাৎ বড়। এখানে মালোর ক্ষেত্রে এমফাসাইজটা মা উচ্চারণ হবে, মা আলো, মা আলা, রাইট দিস।
তো এখানে বুয়েনো, বুয়েনা। তো এই এমফাসাইজগুলো দিয়ে দিয়ে আপনাদেরকে ভালোভাবে প্রোনাউন্সিয়েশন শিখতে হবে, তাহলেই আপনারা খুব ভালো স্প্যানিশ বলবেন। পেকেনো, পেকেনো মানে হচ্ছে ছোট। স্ত্রীলিঙ্গ শব্দ যখন পরে বসবে তখন পেকেনা হবে, পেকেনা। নুয়েভো, নুয়েভো মানে হচ্ছে নতুন। নুয়েভা যখন স্ত্রীলিঙ্গবাচক শব্দকে মানে এক্সপ্লেন করবে বা ওকে বোঝাবে হচ্ছে অ্যাডজেক্টিভটা। বিয়েখো, বিয়েখো মানে হচ্ছে, ঠিক আছে। এবার আমার একটা বিষয় রয়েছে যে আমি যখন প্রথম স্প্যানিশ শিখেছিলাম তখন আমি স্পেনের যে জটাকে দেখে যে খ উচ্চারণ করা, সেটা আমার টেন্ডেন্সি রয়েছে। সুতরাং আমি যখনই এটা দেখি না, যে দেখি, তখন আমার অটোমেটিক্যালি খ বেরিয়ে যায়, কারণ আমি স্প্যানিশ ভাষা যেটা শিখেছিলাম সেটা স্পেনের ভ্যারিয়েন্টটা শিখেছিলাম। তো আপনারা যেটা শিখবেন সেটা আপনারা ডিসাইড করে নিন যে আপনারা কোনটা শিখতে চান। আমি সাজেস্ট করব যে লাতিন আমেরিকানটা শিখলেই ভালো, কারণ সবচেয়ে বেশি জায়গাতে সেটাই বলা হয়। কিন্তু আপনি যদি স্পেসিফিক্যালি স্পেনের স্প্যানিশ শিখতে ইন্টারেস্টেড থাকেন তখন আপনাদের সেরকমভাবে উচ্চারণটাকে শিখতে হবে। এটা মনে রাখুন যে একবার যে উচ্চারণটা আপনার মনে সেট হয়ে যাবে সেটাই কিন্তু আপনাদের বারবার মুখ দিয়ে বেরোবে। তারপর যে বনিতো, বনিতো মানে হচ্ছে সুন্দর। বনিতা মানে হচ্ছে সুন্দরী, বা নট সুন্দরী, বনিতা নিনা মানে সুন্দরী মেয়ে, তখন বনিতা হবে। ফাসিল, ফাসিল অর্থাৎ সহজ। এখানে একটা জিনিস দেখুন, গ্রান্দে, ফাসিল এগুলো কিন্তু কোনো লিঙ্গ চেঞ্জ হয় না, তো এগুলো একটাই শব্দ। ডিফিসিল, ডিফিসিল মানে হচ্ছে কঠিন। তারপর যে ইম্পোর্তান্তে, ইম্পোর্তান্তে অর্থাৎ গুরুত্বপূর্ণ। তো প্রথম বিভাগে আমরা দেখলাম যে 10টা সর্বনাম শিখলাম, 15খানা কানেক্টর বা সংযোজক শিখলাম, 25খানা ক্রিয়া শিখলাম, সংখ্যা ও সময় 25টা শব্দ শিখলাম, 25টা বিশেষ্য পদ শিখলাম বা নাউন্স, আর 10টা অ্যাডজেক্টিভ শিখলাম। তো মোট 110খানা শব্দ আমরা প্রথম পার্টে দেখলাম। এরপরে ভিডিওটিতে আরও প্রায় 100টা শব্দ আমরা দেখব। তো সেই পর্বটা দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।